মাননীয় স্পিকার, গতকালকে আদাবরে আমরা দেখি আমরা জাতীয় সংসদের অধিবেশন আহ্বান নিয়ে কবে করা যায় আলোচনা করেছি। এটা নির্ধারণ হয়েছে যে রাষ্ট্রপতি অধিবেশন আহ্বানের যে প্রজ্ঞাপন, সেটা যেদিন সেশন হবে তার 15 দিন আগে কমপক্ষে প্রজ্ঞাপন করতে হয়। তো এই সামারিটা জাতীয় সংসদ সচিবালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে যাবে। তো মহামান্য রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে সংসদ অধিবেশন আহ্বান করবেন। সেই মতে প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথামাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। আর অন্যান্য যে সমস্ত বিষয় থাকবে সেগুলো পার্লামেন্টের রেগুলার যেগুলো জব সেগুলো হবে। তো এই আলোচনা সেটা নির্ধারিত হলো। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। না, সে বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। স্পিকার, ডেপুটি স্পিকার চূড়ান্ত হয়েছে কিনা সেগুলা পরে হবে। মাননীয় স্পিকার, গতকালকে আদাবরে আমরা দেখেছি গতকালকে আমরা দেখেছি যে আদাবরে আমরা দেখেছি যে মানে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে একবারে গার্মেন্ট একটা অফিসে ঢুকে। এই ধরনের কর্মকাণ্ডগুলোকে আপনার না, এরকম একটা সংবাদ আমাদের কানেও এসছে। আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে আমাদেরকে রিপোর্ট সাবমিট করতে বলেছি। যদি সেরকম কিছু হয়, এটা আমরা এই সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেব। আর শোনা যাচ্ছিল পুলিশের টপ লেভেল পর্যন্ত পরিবর্তন আসতে পারে, সেটা কি শীঘ্রই আসবে নাকি আরো দেরি হতে পারে? না, কিছু পরিবর্তন তো আসবে, একটু সময় দিলে আর কি।